নরম তুলতুলে ভাপা পিঠে কিভাবে বানালাম পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আমি অর্চনার সংসারে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা রান্নার ভিডিও নিয়ে। এখন তো বর্ষাকাল আর তালের সিজন, তাই এই বর্ষাকালে তালের সিজনে তাল দিয়ে আমি একটা পিঠে বানাবো, সেই রেসিপিটা দেখাবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করো। আজকে তাল দিয়ে আমি একটা পিঠে বানাবো, আর সেটা আমি আতর চালের গুঁড়ো দিয়েও বানাবো, একদম ছাঁচের মতো সুন্দর, আর খেতেও খুব সুন্দর লাগে। সেই রেসিপিটা দেখাও বন্ধুরা, দেখতে থাকো। এটা বানাবো আমি সন্ধ্যাবেলা, কেননা আমরা গ্রাম অঞ্চলে পিঠে বানিয়ে সবসময় রাতে খাই, তাই আজকে আমি রাতে পিঠেটা বানাবো। আর একদম আকাশটা দেখুন বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে আর মেঘলা আকাশ, বৃষ্টির দিনে তো এই রকম পিঠে বানিয়ে খেতে খুবই ভালো লাগবে। আর পিঠেটা আমি বানাবো নারকেল দিয়ে। এখানে আমি তালের নটটা ফুটিয়ে নিচ্ছি ভালো করে, আর এবারে আমি এর সঙ্গে আতর চালের গুঁড়ো দেব। এই আতর চালের গুঁড়ো দিয়ে ভালো করে আমি যে ডোটা বানাবো শক্ত মতো, সেটা ভালো করে মেখে নেব, কেননা ডেলাটা একটু শক্ত শক্ত বানাতে হবে। আর এখানে আমি ছাই মেরে নিয়েছি, চিনি, এলাচ, আদা দিয়ে আমি নারকেলের ছাইটা মেরে নিয়েছি। এই আমার আটাটা মাখা হয়ে গেছে চালের গুঁড়ো দিয়ে। এই রকম শক্ত শক্ত করে বানাতে হবে ভাপা পিঠে বানাতে গেলে। এবারে এই মাখাটা আমি ছোট ছোট লেচি করে ডেলা করে নেব। আজকের আমি দুটো এরকম ডো বানিয়েছি, কেননা এই আমার ছাই একটা ডো আগে থেকে আমি এই গোল গোল রোল করে নিয়েছি ডেলা। এবারে এই ডেলাগুলো খুঁড়ি করব, আর এরকম ছোট ছোট করতে হবে সুন্দর। আর আমরা অনেক ফ্যামিলি তো, পরিবারের লোক সংখ্যা বেশি বলে আজকে সব কিছু একটু বেশি বানিয়েছি। আর কেমন কাটছি দেখো লেচি থেকে গোল গোল ডেলাগুলো এইভাবে। আর মেয়ে এসেছে, খুব বিরক্ত করছে, বলছে মা আমিও করব। তাই ওকে বলছি তাহলে তুইও হাত লাগা আর আমিও করি। এই রকমভাবে সবগুলো ডেলা করে নেব, তারপরে আমি খুঁড়ি করব। এই ডেলাগুলো পাকিয়ে নিয়েছি। খুঁড়ি বলতে পারে ছাইটা যেখানে ভরবো সেইটাকে আমরা খুঁড়ি বলি, তাই এইখানে এই খুঁড়ি করে নিচ্ছি অল্প করে হাতে আটা দিয়ে। আর শক্ত মেখেছিলাম তো ওই জন্যে। আর এই সবগুলো ডেলা আমি খুঁড়ি বানিয়ে নেব, তারপরে এই নারকেলের ছাইটা দিয়ে সুন্দর করে একটা পিঠে বানাবো, হাতের ছাপ পড়বে না আমি যে পিঠেটা বানাবো। আর এই রকম খুঁড়িগুলো দেখো একদম পাতলা করতে হবে, তবেই খেতে ভালো লাগবে। আর সবগুলো আমি কেমনভাবে খুঁড়ি বানিয়ে নেব দেখুন। এখানেই বানিয়ে নিয়েছি। এবার এক একটার মধ্যে আমি নারকেলের পুর দেব। নারকেলের পুরগুলোটা আমি খুব সুন্দর একটু বেশি মিষ্টি দিয়ে করেছি, কেননা ভাপা পিঠে করতে গেলে নারকেলের পুরে একটু বেশি মিষ্টি দিতে হবে। আর এই যে আমি একটা নকশা করব পিঠের মধ্যে, এটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। তখনকার মানুষ অনেক রকম পারতো, এখন তো সব ছাঁচে হয়, কিন্তু আমি একদম হাতে বানাবো ছাঁচের মতো পিঠে। আর পরিবারের অনেক লোক তো একসঙ্গে খাবো মজা করে, আর একবারেই খাবো পাকা তালের পিঠে। আর এইভাবে সবগুলো আমি একই রকমভাবে পিঠে তৈরি করে নেব। তালের সিজন বছরে একবারই আসে, তাই পরিবারের সবাই মিলে এই রকম পিঠে বানিয়ে খেলে খুবই ভালো লাগবে। আর আমরা তো খাচ্ছি বন্ধুরা, আর আমার এই রকম পিঠে বানাতে খুবই ভালো লাগে। পিঠেগুলো কেমন নকশা করেছি দেখুন বন্ধুরা, আর একটাও হাতে ছাঁচ পড়েনি এই পিঠেগুলো। তারপরে আমরা গরম জলে আমরা ভাপাই, ওই জন্যে এটাকে ভাপা পিঠে বলে আমরা নাম দিয়েছি। আর এই আমার পিঠেগুলো প্রায় বানানোই হয়ে এসেছে, একবারে তো হবে না, তাই দুবার ধরে এই ভাপা পিঠে সিদ্ধ করতে হবে, তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। পিঠেগুলো হয়ে গেছে, এবার সিদ্ধ করব। এটা আমি গরম জলের মধ্যে একটা ঝাঁঝরি বসিয়ে দেব, তার মধ্যে দিয়ে পিঠেগুলো সিদ্ধ করে নেব। এই ঝাঁঝরিটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে পিঠে দিয়ে চাপা দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে। এই সিদ্ধটা দেখাতে পারলাম না, হঠাৎ কারেন্ট চলে গিয়েছে। আর এই সিদ্ধ হয়ে গেছে, পিঠেগুলো নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এক রকমভাবে পিঠেগুলো আছে যেমন ডিজাইন করেছিলাম, আর একদম নরম হয়ে গেছে পিঠেগুলো, একটু হাতে লাগছে না। এইভাবে বাড়িতে একবার সপরিবারে বানিয়ে এই ভাপা পিঠে খেলে খুবই ভালো লাগবে। বন্ধুরা পিঠেটা বানানো হয়ে গেছে, কেমন হয়েছে কমেন্টে আমাকে জানিও। আর আজকের এই পর্যন্ত, নমস্কার।